মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম তার অবধারিত রে, দেরি করিস না। খড়িয়ানা হলো, খড়িয়ানিয়া চিতে সাজানো হলো, চিতা সাজা আলকামারে পুড়াইয়া দিবে। আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে গো, আল্লাহ নবী কয় মা গো, যেহেতু আপনার সন্তান আপনি মাফ করেন নাই, মাফ না করার কারণে আপনার ছেলে তো জাহান্নামে যাবে, মারা যাবে মা গো। মারা যাওয়ার পর আল্লাহর জাহান্নামে পড়বে, এই দুনিয়ার মধ্যে আপনার সামনে তারে পুড়াইয়া দিই। এই কথা বলি আলকামার বডিখানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা ঘর থেকে একটা চিৎকার মেরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের আমি মাফ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান কবির মনোযোগ, একটু দিলের কান্ডা লাগায় শুই না নাও। মানুষের জীবনে তিনটা বড় বিপদ। নাম্বার 1 হলো মরণ, নাম্বার 1 হলো মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নাই রে। আমি শুরুতেই বলতেছিলাম, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, মায়ের লাশ সন্তানের কাঁধে। আইরে নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, ছাড়তে জানে না। পচা গলা জীবনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট হয়। মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন কোন বডির মূল্য নাই। এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আজকে মরণের কথা বলতে বলেছি আমার ভাইরা। কবর এবং হাসর, বাদান কবরের বাদান হাসর, এবং নেককার বান্দা এবং বাদান বৎকারের মধ্যে এই আলোচনাটা করতে গেলে আমার আজরাইল থেকে শুরু করতে হবে, মরণ থেকে শুরু করতে হবে। মানুষের জানবেন, একটু দিলের কান্ডা লাগা শোনেন, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান শুনে নাও, এই জন্য বললাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহু আছে, বডির একখান অংশ নাই। হাত পচে গেছে কিন্তু তাও তারে বিদায় করবে না, পাউটা কেটে ফেলছে তারে বিদায় করবে না, চোখ দুটি নাই তাও বিদায় করবে না, একটা অঙ্গ যদি না থাকে বিদায় করবে না। শুধু বাতাসটা বাইর হইছে আর ঢোকে নাই। এই বডি আর দুনিয়ায় রাখা সম্ভব নয়, বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান দিলের কান্দে লাগে শোনো গো, এই বাতাসটা শুধু বাহির হইছে আর ঢোকে নাই। এই বডির কোনো মূল্য নাই, মূল্য নাই। সকালবেলা ইলহাম পড়ে যাবে, রুহুল আমিন সিদ্দিকের লাশ, ইমাম সাহেবের লাশ, মুফতি সাহেবের লাশ, অমুকের মায়ের লাশ, অমুক সময় দাফন হবে, অমুক সময় জানাজার নামাজ হবে। শুধু বাতাসটার এত দাম, বাতাসটার এত দাম। পৃথিবীর মধ্যে তদ্রূপ যত আমল করেন না কেন, ঈমান নামের যে বস্তু আছে, ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ওই মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোন আমলের দাম নাই। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছু করেন না কেন, ঈমান না রাখিয়া, ঈমান না নিয়া, ঈমান না কোনা আনিয়া যদি আমল করেন, সব আমল বরবাদ হয়ে যাবে। তদ্রব্যাদান রুহুবিহীন এই বডির কোনো মূল্য নাই, সমস্ত বডি বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মানুষের 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মউতের কথা বলতে যায়, একটা কথা বারবার মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই সাধারণ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুকালে সবচাইতে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুরা কত কঠিন হয়।
এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা দুর্ঘটনায় মারা যায়, যারা মরণকালে প্রস্রাব পায়খানা করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় একবার চিন্তা করো রে বাজার। এই বিপদ থেকে, মরণ থেকে বাঁচা সম্ভব নয়। রাজা বলো, প্রজা বলো, ধনী বলো, পৃথিবীর যত টাকা আলা বলো, ফেরাউন কারণ নমরুদ, তারাও খোদা বলে দাবি করে গেছে, দুনিয়ার মধ্যে টিকে নাই। আমি আপনি থাকবো না, বিদায় নিতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আল্লাহ কি কই, কুল্লু মান আলাইহা ফান। ও বান্দা শুইনালো, ও বান্দা দিলের কান্ডা লাগাই শুইনালো। আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটিগুলো আছে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। আমার কথা না, আল্লাহর কোরআন কি বলে, বান্দা শুইনা লও। আল্লাহ কয়, বান্দারে জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হবে তামা, আর এই জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই। বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আল্লাহ চিনার দরকার আছে কিনা? কুল্লু মান আলাইহা ফান। সব